বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় সকাল ওই 8টার মতো। ঘুম থেকে ওঠার পর বাসি কাজবাজ সেরে আমি স্নান করে চলে এসেছি, দেখে তো তোমরা বুঝতেই পারছো। আর এখন দেখো বিছানাটা তুলে নিয়েছি। স্নান করার আগে বিছানা তুলতে পারিনি, কারণ আমার ছেলে যেহেতু ঘুমাচ্ছিল, তো সেই কারণে এখনও উঠলো। ও ওঠার পর বিছানাটা তুলে নিচ্ছি। আর তো দেখতেই পেলে আমি ফুল তুলছিলাম, তো ওই তো পুজো দেবো, তো সেই কারণে না গাছের ফুলগুলোও তুলে নিলাম। আর এখানে দেখো, আগের দিন বললাম না পাশের বাড়িতে একজনদের বাড়ি অনেক জবা ফুল ফোটে গাছে, সেখান থেকেই দেখো মা সকালবেলা উঠে ফুল তুলে এনেছে। তো দেখো কি সুন্দর লাগছে, এক সাজি ভর্তি জবা ফুল। এক সাজি যদিও না, নিচে রয়েছে ওই সাদা ফুল আর ওপরেই জবা ফুলগুলো রেখেছিলাম। তো খুব ভালো লাগে এরকম জবা ফুল। আর কি বলতো, একটা গাছও লাগিয়েছি আমরা, জবা ফুল গাছ। এটা এই জবা না, একটু অন্য জবা। তো ওই জবা ফুল গাছটাই যে কবে জবা ফুল ফুটবে এরকম এতগুলো করে, তো সেটাই ভাবছি। নিজেদের গাছ থেকে ফুল তুলে ঠাকুরকে পুজো দিতে যে কতটা শান্তি লাগে যে কি বলবো। আমার তো খুবই ভালো লাগে গাছ থেকে ফুল তুলে তারপর ঠাকুরকে সেবা দিতে। তো যাই হোক, দেখো ঠাকুর পুজো তো আমি দিয়ে নিয়েছি। এখন আমি দেখো সারা বাড়িতে একটু ধূপকাঠির ধুনো দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে শুরু করলে, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো, কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড গেছিলো বাজারে, বাজার থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ। তো মা তো ওগুলোকে ধুয়ে ভাজা বসিয়ে দিয়েছে তাড়াহুড়ো করে, কারণ আমার হাজব্যান্ড তো খেয়ে কাজে যাবে, তো সেই জন্য। আর আমি দেখো আবার চলে আসলাম নিচে। এই তো পুজো তো দেওয়া হয়ে গেছে, কিন্তু এই যে কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, ঠাকুরের আসনগুলো, তারপরে এই যে ঠাকুরের জামাগুলো সমস্তটা পাল্টেছিলাম, তাই না আজকে সমস্তটা ধুয়ে দিলাম। কালকে আর ধোয়ার টাইম পাইনি, তো সেই জন্য ধোয়াও হয়নি। তো এখন ধুয়ে মেলে দিচ্ছি। তো ওইদিকে ঠাকুরের কাপড়গুলো ধুতে গেছিলাম, আর এদিকে দেখো মার রান্নাও প্রায় হয়ে গেছে। ইলিশ মাছটা এখন রান্না করেছে সর্ষে বাটা দিয়ে, বেশি সময় লাগেনি। এই সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করতে বেশি একটা সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে দেখো আমি বোতলে একটু জল ভরে দিচ্ছি, আমার হাজবেন্ডকে এখন খেতে দেবো, তো সেই জন্য। ওটা না একটা মাটির জার, যাতে জলটা ঠান্ডা থাকে, তো সেই জন্য গামছা দিয়ে পেঁচানো রয়েছে। গামছাটা না ভিজিয়ে তারপরেই পেঁচিয়ে রাখে। এখন গামছাটা যদিও শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার পর আবার ভিজিয়ে রাখে, তাহলে জলটা একটু ঠান্ডা থাকে। তো তারপরে দেখো এদিকে আমি আমার হাজবেন্ডের ভাতটা গুছিয়ে নিচ্ছিলাম, আর আমার ছেলের জন্যও থালায় একটুখানি ভাত দিলাম। ওকে একটুখানি ইলিশ মাছের তেল দিয়ে ভাবছি মেখে দেবো, দেখি ও কেমন খায়। তো এই যে দেখো ইলিশ মাছের অল্প একটু তেল দিয়ে ওকে ভাতটা মেখে দিচ্ছি। আর ও তো আমাকে কিছুতেই ভাতটা মেখে দিতে দেবে না, ওই দেখো বারবার আমার হাতটা সরিয়ে দিচ্ছে, শুধু বলছে একা একা, মানে ও একা মাখবে, একা খাবে, কিছু একা একা করতে চায়। ভালো ভালো পাপা, তরকারি দেবো? ওরে বাবা রে, তরকারি দাও, এই তো তরকারি দিয়ে খাবো। এনো এনো, নাও, একা না দাও। খাও, আমি খাই দি। নাও, কি দেবো?
আলু দিয়েছি, আলু দিয়েছি, আলু দিয়ে আলু ভাজা, আলু ভাজা, আলু ভাজা দিয়ে দিয়েছিলাম। ভেন্ডি ভাজা খাবা? এই যে ভেন্ডি ভাজা দাও। কত ভেন্ডি ভাজা, নাও নাও নাও, একা নেবা, আমি এইটা নিয়ে নাও, তারপরে তুমি একা নেবা। নাও 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 বাবা, এই যে এর মধ্যে ভেন্ডি ভাজা, আলু ভাজা। দেখো সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের তরকারি কিন্তু একদমই তৈরি। ঝোলটা একটু যদিও বেশি হয়ে গেছিলো, তো যাই হোক খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর এখানে মা করেছিল ঢ্যাঁড়স ভাজা, আর এখানে তো ইলিশ মাছের তেল আছেই। এখানে দেখো মা লাউ দিয়ে ওই যে ইলিশ মাছের মাথা ছিল সেটা দিয়ে রান্না করছিল। আর তারপরে দেখো রান্না বান্নার পর আমরাও খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এখন এই যে রান্নাঘরটা না একটু পরিষ্কার করে নিচ্ছি। রান্নাবান্নার পর রান্নাঘরটা পরিষ্কার না করতে পারলে মনের মধ্যে শান্তি আসে না। কখন ভাবি যে রান্নাঘরটা পরিষ্কার করব সুন্দর করে। তো যাই হোক দেখো গ্যাসটা ফার্স্টে মুছে নিলাম, তারপরে এখন গ্যাসের কাউন্টারটাও মুছে এই ঝুড়িতে কিছু মাজা বাসন ছিল সেগুলো না জায়গায় রেখে দিলাম। আর এই যে সবজি থাকে এই ঝুড়িগুলোতে, তো তাড়াহুড়োতে সেগুলো না একটু অগোছালো হয়ে যায়, তাই আমি একটু সমস্তটা গুছিয়ে ভালো করে রেখে দিচ্ছি। আর রান্নাঘরের মেঝেটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, আর তারপরে মুছেও নেব। রান্নাঘর পরিষ্কার করে রেখে চলে গেছিলাম বাসন মাজতে। আর বাসন না মেজে ধুয়ে নিয়ে চলেও এসেছি। ওই ঝুড়িটার মধ্যে বড় বড় যেই সব বাসন সেগুলো রেখেছি, আর এই ছোটো ছোটো যেই বাটিগুলো ছিল সেগুলো ধোয়ার সময় আলাদা রেখেছিলাম, এখন উবুড় করে রাখলাম। আর এই যে গ্যাস মুছেছিলাম যে ন্যাকড়াগুলো দিয়ে সেগুলোই ধুয়ে এনেছি কল থেকে, সেটা জানলার উপরে মেলে দিলাম। তারপরে দেখো চলে এসেছি নিচে এসে না বাইরে ওই যে সকালে যেই জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিয়েছিলাম সেগুলো না আজকে যেটুকু রোদ বেরিয়েছিল সমস্তটাই শুকিয়ে গেছে। তো ভালো দিনেই আজকে রোদ বেরিয়েছিল। আজকে না আমি বিছানার চাদর, বালিশের ওয়ার এগুলো না সমস্তটা কেচে ধুয়ে দিয়েছিলাম। আর ভাবছিলাম যে আজকে কি রোদ বেরাবে, যদি রোদ না বেরায় তাহলে তো এগুলো শোকাতে 2-3 দিন সময় লেগে যাবে। কিন্তু না, আজকে এক রোদেই আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেল। আজকে না বেশ ভালোই রোদ বেরিয়েছিল বাইরে। তো যাই হোক জামা কাপড়গুলো সমস্তটা ভাঁজ করে এখন দেখো আমি সমস্তটা জায়গায় রেখে দিলাম। আর এই যে এই বাস্কেটটার মধ্যে তো আমার ছেলের জামা রাখি, তোমাদেরকে আগেও বলেছি। এই বাস্কেটটার মধ্যে আমার ছেলের কিছু জামা ছিল সেগুলো রেখে দিলাম। আর এই শোকেসের এই তাকটা একটু খুলে নিচ্ছি, কারণ একটা ব্লাউজ ছিল ওটা ঢোকানোর জন্য। আর এখন শোকেসের উপরটা একটু অগোছালো হয়ে আছে, তাই এখন একটু গুছিয়ে নেব। সকালবেলা না আমার তাড়াহুড়োতে শোকেসের উপরটা গোছানো ঠিক হয় না। শোকেসের উপরটা যদি অগোছালো থাকে আমি ওই বিকেল টাইমটাই গোছাই, আর নাই আমার টাইম ঠিক হয় না। তো যাই হোক দেখো আমি এখানে ওর খেলনাগুলো তুলে রাখছিলাম বলে ওইদিকে ঠিক দেখতে পেয়েছে, চলে এসে আবার আমার কাছ থেকে খেলনাগুলো সে নিয়ে নিল। আর ঘর গোছাতে এদিকে দেখো বাইরে যে কখন বৃষ্টি শুরু হয়ে গেছে বুঝতেই পারিনি। হট করে বাইরে এসে দেখছি বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। এখন যে কখন রোদ ওঠে কখন বৃষ্টি পড়ে বোঝা একদম মুশকিল। এই যে ঠাকুরের জামা কাপড়গুলো তো সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম, আর এখন না সমস্তটা শুকিয়ে গেছে। যেহেতু একদম পাতলা কাপড় তো সেই কারণে না এগুলো শুকাতে রোদের প্রয়োজন হয় না, সামান্য একটু হাওয়া দিলেই শুকিয়ে যায়। তো সমস্তটা শুকিয়েই গেছে, তবু না কিছুটা শুকায়নি। যেমন ধরো এই যে ছোটো ছোটো আসনগুলো দেখছো এগুলো যেহেতু একটু মোটা সেই জন্য না এগুলো শুকায়নি। আর ওই যে যেই কাপড়গুলো দেখলে ওগুলোও একটু ভিজা ছিল, তো সেই জন্য ওগুলো ওখানে মেলে রাখলাম, কালকের মধ্যে ঠিকই শুকিয়ে যাবে। বন্ধুরা এখন হয়ে গেছে বিকেল, আর আজকে সকালে যেহেতু চা খাওয়া হয়নি তো দুপুর থেকেই না মাথাটা কেমন যন্ত্রণা করছিল। আমার ছেলের কালকের কিছুটা এক্সট্রা দুধ ছিল সেটা দিয়েই বানিয়ে নিয়েছি একটু দুধ চা কড়া করে, আর নিয়ে নিয়েছি একটু
একটু নিমকি ভাজা। চা তো খেয়ে নিয়েছি, তারপরে এই যে আমাদের ঘরের সামনে যে উঠান মতো জায়গাটা আছে ওখানে এসে না বসেছিলাম, কারণ বাইরে না মেঘ করেছিল আর এত কাদা বাইরে যে বাইরে কেউই বেরায়নি, আজকে সবাই ঘরের মধ্যেই ছিল। সাধারণত বিকেলবেলা করে আমরা একটু বাইরে বেরাই, কিন্তু আজকে যেহেতু কাদা তো সেই জন্য আমার ছেলেকে নিয়ে না বেরানোর একদমই সাহস পাচ্ছিলাম না, কারণ ও বাইরে বেরালে এক জায়গায় তো থাকে না, এদিক ওদিক চলে যায়, আর কোথায় বা যাবে, চারিদিকে তো কাদা। তো সেই জন্য ওকে নিয়ে আমি এখানেই বসেছিলাম আর ওখানেই নিজের মতো খেলা করছিল। খাওয়া ধরতে পারছো না? কারেন্ট কেউ ধরে? কারেন্ট ধরে? ওই বাস নিয়ে আসো, বাস নিয়ে আসো, বাস নিয়ে আসো। এখানটা একটু হাঁটাহাঁটি করছিলাম, হট করে নজর পড়লো এই যে এই মুরগিটার দিকে। দেখো মুরগিটা উড়ে এই কারেন্টের তারের উপরে গিয়ে বসেছে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে এটা মনে চিল, তারপরে ভালো করে দেখি না এটা মুরগি, ওই যে আমাদের পাশের বাড়ির কাকিদের মুরগি ওনায় ছেড়ে দিয়েছিল আর ওই কারেন্টের তারে এসে বসেছিল। তো তারপরে দেখো এখন হয়ে গেছে সন্ধ্যা না প্রায় ওই 8টা মতো বেজে গেছে। আর এখন আমি রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি, একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর একদিকে আলু বেগুনটা ভেজে নিচ্ছি, কারণ কিছু ইলিশ মাছ রয়েছে সেগুলো এখন আলু বেগুন দিয়ে তরকারি করব। আর আমার ছেলেকে খেলনা দিয়ে দিয়েছি, ও এখন খেলা করছে, কারণ বাড়িতে না এখন কেউই নেই। মা গেছে একটু মায়ের বাপের বাড়ি, কিছুদিন থাকবে ওখানে, আর সেই জন্য আমিই রান্নাটা করছি, নাই তো মাই রান্না করে, তোমরা ভিডিওতে দেখতেই পাও। দেখো আলু বেগুনটা ভালো করে ভেজে নেবার পর একটা মশলা বেটে রেখেছিলাম, আদা জিরে আর কাঁচা লঙ্কা, সেটাই দিয়ে দিলাম, আর হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম। এখন স্বাদ মতো নুন দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, একটু ফুটে উঠলেই মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। ইলিশ মাছের তরকারিটা 90% হয়ে গেছে। এখন দেখো কড়াইয়ে আমি কিছুটা কালো জিরে আর রঙের জন্য দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। তারপরে এই যে দেখো আবার ইলিশ মাছের তরকারিটা ঢেলে দিলাম কড়াইয়ে। এটা যেহেতু পুরোই সিদ্ধ হয়ে গেছে তো সেই কারণে আর বেশিক্ষণ ফোটাবো না, ওই 2-3 মিনিট ফোটার পরেই নামিয়ে দেবো। তো এরকম করে ইলিশ মাছের তরকারি না একদিন রান্না করা ফোনেই আমি দেখেছি, কিন্তু সুযোগ হয়ে উঠছিল না। আজকে যেহেতু সুযোগটা পেয়েছিলাম তাই ওইভাবে একটুখানি ইলিশ মাছের তরকারিটা রান্না করে নিলাম। আর যেই বেগুনটা দিয়ে রান্না করলাম সেটা কিন্তু আমাদের গাছের বেগুন, আমাদের পাশে যেই জমিটা আছে সেই জমির থেকেই না মা ওই যাওয়ার আগে তুলে দিয়ে গেছিলো, বলেছিল বিকেলবেলায় আলু বেগুন দিয়ে মাছটা রান্না করতে। তো সেই মতোই আমি রান্না করে নিয়েছি। আর কালকে যেহেতু শনিবার তো সেই জন্য দেখো রান্নাবান্নার পর আমি গ্যাসের কাউন্টার সেগুলো সমস্তটা সার্ফ দিয়ে ভালো করে মুছে নিলাম। আর এই যে দেখো ইলিশ মাছের তরকারিটাও একটু ফাইনাল লুকটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এখন দেখো বাবাকে ভাত দিয়ে দিয়েছি, আর ওর দাদুকে খেতে দেখে ওরও খেতে ইচ্ছা করেছে, তাই একটা ছোট থালায় করে ওকেও অল্প কটা ভাত দিয়ে বসিয়ে দিয়েছি। খাই তো না, খাওয়ার বেশি চারিদিকে ছড়ায়। খাও একটুখানি খাও, একা একা খাও দেখি, একা একা খাও দেখি কেমন পারো তুমি একা খেতে। ওরকম খায়, আবার খাও। এই যে দেখো রান্না বান্নার পর যে কটা এঁটো বাসন বেরিয়েছিল ওগুলো না আমি সমস্তটা মেজে ধুয়ে রেখে দিয়েছি। আর গ্যাস তো তখনই সার্ফ দিয়ে মুছে নিলাম, তোমরা দেখতেই পেলে। এই যে দেখো রান্নাঘর একদম ধুয়ে মুছে সমস্তটা রেডি করে রেখে দিয়েছি, আর ওই হাঁড়িটা মেজে এক হাঁড়ি জল ভরেও রাখলাম। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। টাটা।